আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি আপনারা অল্প সময়ে কিভাবে এডিট করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এই ধরনের ছবি এডিট করার জন্য আপনাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ দিলেই এরকম অ্যাপ পেয়ে যাবেন। আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফটো আছে। আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কোথা থেকে পেয়েছি, কোথা থেকে ডাউনলোড করেছি সেটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। এই টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটোটা সেট হয়ে গিয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটা টেক্সট, আপনারা এখানে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা এখানে আরেকটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই নিউ টেক্সটটা রিমুভ করে দেবেন। তারপর এখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন, যেটা আপনাদের লিখতে মন চাচ্ছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। আপনার নিজের নামও লিখতে পারেন বা আপনার শহরের নাম বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম, যেটা খুশি সেটা এখানে লিখতে পারেন। তো বন্ধুরা, আমি কক্সবাজার লিখে দিলাম। তারপরে এখানে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজার এই যে ফন্টটা, এটা কিন্তু চলে আসছে, কক্সবাজার টেক্সটটা চলে আসছে। এখন আমরা কি করব, এটা বড় করে নেব। বড় করার জন্য এই যে এখানে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্ন ধরে টান দিলে কিন্তু বড় হয়ে যাবে। আমি এটা বড় করে নিলাম। এখন এটার ফন্ট আমরা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দিতে হবে। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন, এই ফন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর বন্ধুরা এখানে মাই ফন্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে। মাই ফন্ট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফন্ট দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল, এই ফন্টটা আপনাদের সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই আরবান জঙ্গল ফন্ট এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এবং এখানে কিভাবে অ্যাড করবেন সব কিছুই এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। এখানে যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলই হচ্ছে সেই ভিডিওর থাম্বনেল। আপনারা এই আমার চ্যানেলে গিয়ে এই থাম্বনেলে ক্লিক করে দেবেন, বা আমি এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন, এই ফন্টটা অ্যাড করে দেবেন, এখানে টাচ করে অ্যাড করে দেবেন। তারপর আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা একটু বড় করে নিয়ে এখানে আপনাদের মনের মতো করে বসিয়ে দেবেন। যেখানে খুশি সেখানে কিন্তু এটা বসাতে পারবেন। তো বন্ধুরা, সাপোজ এটা আমি এখানে বসালাম, আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনারা বসাতে পারেন। তারপর আপনারা সেভ কিভাবে করবেন, সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সেভ করার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো কোথায় পাবেন। আমি যে একটু আগে দেখালাম একটা থাম্বনেল, ওই থাম্বনেলেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই ধরনের ফটো আমি কোথা থেকে ডাউনলোড করেছি। ঠিক আছে, আপনারা ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু আপনারা ক্রোম ব্রাউজারেও পেয়ে যাবেন। যদি সার্চ দেন, আপনারা যে কোনো জায়গার নাম লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু ওই জায়গাগুলো চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরও আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো বন্ধুরা, এখন দেখিয়ে দেবো কিভাবে সেভ করবেন। সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।